নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে খুবই খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের এইবার টাকা কবে দেওয়া হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি। এইবার কৃষকেরা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন 5,000 টাকা এবং 2,000 টাকা করে। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের এইবার কৃষকেরা পাবেন প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা। কোন কোন কৃষকদের এই খারিফ মরশুমের টাকা আগে দেওয়া হবে আর খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হলো। ঠিক আবার কৃষক বন্ধু প্রকল্পের যেহেতু বর্তমানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন আর এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কবে ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, সমস্ত কিছু বিস্তারিত আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে দারুণ সুখবর। এই মুহূর্তে নতুন আপডেট কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পেরে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, সবার আগে নতুন ধরনের লেটেস্ট আপডেট পেতে। কি বলা হয়েছে আজকের প্রতিবেদনে কৃষকদের জন্য খুবই খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে 18 সালে 1 জানুয়ারি থেকে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে। কৃষকদের জন্য এই 18 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছে 1 জানুয়ারি। শুধুমাত্র কৃষকদের জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। এটি শুধু একটি সহায়তা কর্মসূচি নয়, বরং কৃষকদের জীবনের স্থিতি ও ভরসা আনে এই প্রকল্পের মাধ্যমে। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5,000 টাকা পেতেন কৃষকেরা। ঠিক 2021 সালে এই পরিমাণ বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প থেকে। ঠিক এখন 1 একর বা তারও বেশি জমির মালিকের বছরে 10,000 টাকা আর্থিক সহায়তা পান এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। আর 1 একরের কম জমির মালিকের জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা করে পান কৃষকেরা। এই দুটি অর্থে কিস্তিতে দেওয়া হয় কৃষকদের। একবার খারিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর, আরেকটি রবি মরশুম অক্টোবর থেকে মার্চ। এই সময়সীমার মধ্যে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়। ঠিক এছাড়াও যদিও কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সে কোনো কৃষক মৃত্যু হয় তাহলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে। কোনো কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়াকালীন যদি সেই কৃষক 18 থেকে 60 বছরে মৃত হয় তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষকদের তরফ থেকে। আর এপ্রিল মাস পড়তেই রাজ্যের কৃষকেরা অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের 2025-এ প্রথমতম কিস্তির টাকার জন্য। এইবার আগের বছর যদি টাকা না যায় তাহলে আপনারা বুঝতে পারবেন 2021, 22 এবং 24 সালে এই টাকা মিলেছিল জুন মাসে কৃষকদের। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে মিলেছিল? 21, 22, 24 কৃষকদের মিলেছিল জুন মাসে। তবে 23 সালেও টাকা মিলেছিল। তবে 23 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে 26শে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল কৃষকদের। এই পরিস্থিতি কিছুটা আলাদা। প্রাকৃতিক দুর্যোগ, অকাল বৃষ্টি আর ডিভিসির বাঁধ থেকে হঠাৎ জল ছাড়া এই সব মিলিয়ে রাজ্যের অনেক কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এইবারও। ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়েছে অনেক কৃষকের, অনেকের ক্ষেতে জমির চাষের অযোগ্য হয়ে উঠেছে অনেকের জন্য। তাই অনেকেই নতুন করে আবারও চাষ শুরু করতে বাধ্য হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আশা করা হচ্ছে সরকার কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে পারে এইবারও, সূত্র বলেছেন। তবে সূত্র মারফত জানা যাচ্ছেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করে দেওয়া হবে। যে টাকা দেওয়ার প্রসেস, সেই প্রসেস এপ্রিল থেকে কিন্তু দেওয়া শুরু হতে পারে। আর মে মাসের শুরুতেই তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে এই টাকা। যদিও সরকার এখনও কোনো নির্দিষ্টভাবে তারিখ ঘোষণা করেননি যে টাকা দেওয়া হবে বলে, তবে সম্ভাবনা যেটা টাকা একটা তারিখ জানা গেছে তা হলো মে মাসের 13 তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু হতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এইবার 2025-এ প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তবে কবে আসতে পারে? মে মাসের 13 তারিখের পরে। তবে সরকারিভাবে এই তারিখ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি, একটা অনুমান করা যাচ্ছে। আগেই কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ছাড়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত যেখানে অর্থ প্রদান তারিখ ও স্থান উল্লেখ থাকতো সেই ব্যানারের মাধ্যমে। তবে 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি, দ্বিতীয়তম কিস্তির টাকা কোনো আনুষ্ঠানিক ছাড়াই সরকারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। আগে এই টাকা একটা ব্যানার প্রকাশ করা হতো, টাকা দেওয়ার আগে স্থান উল্লেখ করা থাকতো, তারিখ, বা টাকা দেওয়ার আগে কোনো অনুষ্ঠান থেকে সেই সভা থেকেই টাকা ছাড়তেন সরকার। 2024-এ কোনো অনুষ্ঠানে ব্যানারও প্রকাশ করা হয়নি, অনুষ্ঠান থেকে টাকাও ছাড়া হয়নি। তবে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। যদি সূত্র মারফত জানা যাচ্ছে 2025-এর প্রথমতম কিস্তি অর্থাৎ ছাড়ার সময় আবারও ব্যানার প্রকাশ হতে পারে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোনো জেলায় একটি সভায় উপস্থিত থেকে সেই অর্থ বিতরণ করা হবে এইবারও আবার আনুষ্ঠানিক সভা থেকে। কৃষক বন্ধু প্রকল্পের কাদের আগে টাকা আসবে, কোন কোন কৃষকদের, এডিএ
যেসব কৃষকদের আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের আসছে তাদের টাকা আগে আসবে, তারা আগে টাকা পাবেন। যাদের আপলোড তারপর অ্যাকাউন্ট ভ্যালিড এরপরে টাকা ব্যাংকে জমা হবে তাদের স্ট্যাটাসে দেখা যাবে। কিন্তু যেসব কৃষকের নতুন করে নাম নথিভুক্ত করেছেন এখন তাদের টাকা পেতে একটু সমস্যা হতে পারেন। ঠিক যে সমস্ত কৃষকেরা এখন নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের স্ট্যাটাস আপডেট একটু সমস্যা হতে পারে। তাদের স্ট্যাটাসে যেহেতু এডিএ আপলোড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে টাকা কিন্তু জমা হবে। আপনাদের অবশ্যই অ্যাকাউন্ট ভ্যালিড আসতে হবে, তারপরে টাকা জমা হবে কৃষকদের। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে দেখার যে অনেক সমস্যা, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখছে যে সমস্যা কি করবেন এখন সেই সমস্ত কৃষকেরা। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে এখন সার্ভারের সমস্যা চলছে। ওয়েবসাইটে যেহেতু স্ট্যাটাস চেক করা যেত এখন স্ট্যাটাস ওয়েবসাইটের মাধ্যমে চেক করা যাচ্ছে না। এখন এটাই সমস্যা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের। তাই অনলাইনে স্ট্যাটাস দেখতে হচ্ছে কৃষকদের, বা তাই অনলাইনে স্ট্যাটাস দেখতে হচ্ছে না। স্ট্যাটাসে জানতে হলে কাছে কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে কৃষকদের। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, মোবাইল নম্বর আর অ্যাপ্লিকেশন নম্বর, যেটা অফিসের কর্মীদের স্ট্যাটাস জানিয়ে দেবে। অবশ্যই আপনারা যদি স্ট্যাটাস দেখতে চান কৃষি অফিস বা ব্লক অফিস, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর আর অ্যাপ্লিকেশন নম্বর অফিসে যাবেন। অফিসের কর্মীরা স্ট্যাটাস জানিয়ে দেবেন আপনার কী রয়েছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা সমাধান উপায় বলেও দেবে। যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকে মোবাইল নম্বরে কেবিআইডি নম্বরে এসএমএস পাচ্ছেন। যাদের ফর্ম বাতিল হয়েছে তারা এসএমএস পাচ্ছেন। সেই কৃষকদের সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যেতে বলা হচ্ছে। যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের জমির সব নথিপত্র দিয়ে আবার ফর্ম জমা দিতে হবে। কৃষি দপ্তর জানিয়েছে ওয়েবসাইটের সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হবে। যেটা যাবে তখন আবারও আগের মতন ঠিক অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন, বা দেখা যাবে কৃষকরা যেমন আগে ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন কৃষকেরা, আবারও আগের মতন সব ঠিক করে দেওয়া হবে। আবারও এটা জানিয়েছে কৃষি দপ্তর তরফ থেকে। আবারও এইবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ মরশুমে টাকা কবে দেওয়া হতে পারে কৃষকদের, যেটা যদিও সরকারি কোনো নির্দিষ্টভাবে তারিখ ঘোষণা করা হয়নি, যেটা সম্ভাবনা একটা তারিখ জানা গেছে মে মাসে 13 তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু হতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের। এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সরকারিভাবে যখন তারিখ ঘোষণা হবে জানিয়ে দেবো। ঠিক এই ছিল আপডেট। আশা করি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবে না।